নমস্কার, অমিতাস কিচেন উইথ ভিলেজ ফুডের আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো, শুক্তো রান্না করে দেখাবো। এখন গরম গরম পড়েছে, এখন অনেক পেটের প্রবলেম হবে, এর জন্যই শুক্তো তৈরি করছি। চলুন, একদম সামান্য উপকরণ দিয়ে শুক্তোটা তৈরি করব। চলুন। শুক্তো রান্না করার জন্য লাউ নিয়েছি, কাঁচকলা, উচ্ছে, পেঁপে আর বেগুন। এই যে এই সবজিগুলো সব কেটে নিয়েছি। এই যে লাউ, এই যে এখানে পেঁপে, কাঁচকলা, উচ্ছে, বেগুন আর ছোট্ট একটা আলু। আর নিয়েছি এই যে থানকুনি পাতা আর তেলাকুচে পাতা। একদম স্বাস্থ্যকর এই শুক্তোটা আমি রান্না করব। চলুন, এখন রান্না করছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এই সব সবজিগুলো দিয়ে দেবো। শুধু এই পাতাগুলো এখন দেব না, এই সব সবজিগুলো দিয়ে দিলাম। এখন গরম গরম পড়ছে, এই সময় এই শুক্তোটা খাওয়া খুবই উপকার। এই লাউ এখন ভালো খাওয়া, পেটও ঠান্ডা থাকবে, শরীর ভালো থাকবে। এবার এটা একটুখানি নাড়াচাড়া করে তারপরে জল দেব। এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন সামান্য একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, এবার জল দিয়ে দিলাম। এবার এই সবজিগুলো সব সিদ্ধ হবে, এর জন্য ঢেকে দিলাম, সিদ্ধ হতে থাক। সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। একটা তেজপাতা দিয়ে দিলাম, আদা গ্রেট করে রেখেছিলাম, আদা দিয়ে দিলাম। এখানে রাঁধুনি আর অল্প 2-4টে সর্ষে দিয়েছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধও ভালো বেরিয়েছে। এবার এটা এবার এই যে তেলাকুচে পাতা আর থানকুনির পাতা এগুলো দিয়ে দিলাম। এগুলো খাওয়া খুব ভালো শরীরের পক্ষে, শরীর ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে। এবার একটু চিনি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু আটা পিঠার জন্য একটু আটা দিয়ে দিলাম। এবারে শুক্তোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা নামিয়ে নিচ্ছি। শুক্তোটা রেডি হয়ে গেছে। এই শুক্তো খাওয়া খুব ভালো, পেটের পক্ষে ভালো। মশলা একদম মশলা ছাড়া শুক্তো। আমি যেভাবে শুক্তোটা করলাম আপনারা দেখবেন, দেখে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট
আর সবার সাথে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলের নতুন তারা অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার আগামী পর্বে দেখা হবে। নমস্কার, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।